আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দিনী ভাই বোনেরা, কোরআন শরীফ তেলাওয়াতের সময় যে বেশিরভাগ যে ভুল হয় সেটা হচ্ছে হরুফে মাদ্দা। আমরা এগুলো ফলো করলে খুব সহজে কোরআন সুন্দরভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ। হরুফে মাদ্দা হচ্ছে তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অমাদ্দা। মাদ্দা মানে হচ্ছে টেনে পড়া, হরুফ মানে হচ্ছে অক্ষর, মানে টানের অক্ষর তিনটি। তো এখানে লেখা আছে হরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অমাদ্দা। হরুফে মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালি পরিমাণ বলতে একটি সোজা আঙুল বা বন্ধ আঙুলকে মধ্য অবস্থায় বন্ধ করতে বা খুলতে যতক্ষণ সময় লাগে তাকে বোঝায়। যেমন একটা আঙুল এরম বন্ধ আঙুলকে খুলতে যতটা সময় লাগে, যেমন বা আলিফ জাবার বা, এতটা সময়। আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, থা আলিফ জাবার থা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা। তো এইভাবে প্রতিটি অক্ষরে যখন দেখতে পাবে আলিফ খালি, ডান দিকে জাবার, এটা আলিফ মাদ্দা, একালি পরিমাণ টেনে পড়া। খুব পুরো কোরআনে যেখানেই থাকবে সেটা এখানে একালি পরিমাণ টানতে হবে। মিসাল স্বরূপ আমরা যদি কোরআনে পড়ি তো এখানে কেটে কেটে লেখা আছে, কিন্তু একসাথে যদি পড়ি তো জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জা দা, এটা আলিফ মাদ্দা, এটা হারাকাত। তো হারকতযুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়া। যদি কোনো অক্ষরের উপরে জাবরজের পেশ থাকে তাকে তাড়াতাড়ি পড়তে হবে, কিন্তু আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়া। খাফ তাব জাহাদ হাসাব জুনাহু শারাব ফারাগ খাদা قاتل صبر تعالى। তো এখানে এই যে তাআলা, মাঝখানে হরুফে মাদ্দা, দুই সাইডে হারাকাত। তো এখানে বুঝতে হবে পড়ার প্র্যাকটিসটা বেশি ভালোভাবে করতে হবে। তা জাবর তা, আইন আলিফ জাবর আ, তা লাম জাবর লা, তাআলা। পড়ার সময় যদি আমরা হরুফে মাদ্দাকে ফলো করি আশা করা যায় সুন্দরভাবে কোরআন পড়া যাবে। ইয়া মাদ্দা, ইয়া সাকিন, ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা হয়। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টেনে পড়া। যেমন হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, থা ইয়া জের সি, জিম ইয়া জের জি। কোরআন শরীফে যেখানেই থাক না কেন এমন ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা একালি পরিমাণ টেনে পড়া। এটা কেটে কেটে লেখা আছে, আমরা যদি একসাথেই পড়ি তো ঠিক এমন হবে। কোরআন শরীফের মধ্যে এমন থাকতে পারে, যেমন দাল ইয়া জের দি, নুন ইয়া জের নি, দিনি, দুটো ইয়া মাদ্দা। ফা ইয়া জের ফি, হা জের হি, ফিহি। এখানে দেখি কাফ জের কি, তালিফ জাবর তা, কিতাব, বা ইয়া জের বি, কিতাবি, একটা আলিফ মাদ্দা, একটা ইয়া মাদ্দা, একটা হারাকাত। মিম জাবর মা, ফা আলিফ জাবর ফা, মা ফা, তা ইয়া জের তি, হা পেশ হু, মাফাতিহু, মা হারাকাত, ফা আলিফ মাদ্দা, তা ইয়া মাদ্দা, হা হারাকাত। তবে দুটো হারাকাত প্রথমে এবং লাস্টে, কোনো টান হবে না। হারাকাতকে প্র্যাকটিস করে করে পড়তে হবে। মাফাতিহু বলার সময় যদি মা ফা হয় তো মা, যদি টান হয় তো ভুল হবে। এই ভুল সংশোধন করার জন্য একই জিনিসকে বারবার পড়ে প্র্যাকটিস করা। অমাদ্দা, অ সাকিন,
ডান দিকে পেশ থাকলে অমাদ্দা হয়, অমাদ্দাকে একালি পরিমাণ টেনে পড়া। যেমন হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু। নিচের দিক থেকে যদি আমরা দেখি, নুন ওয়াও পেশ নু, ওয়াও ওয়াও পেশ হু, হা ওয়াও পেশ হু, হামজাহ ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ। কোরআন শরীফে যেখানেই থাকবে অ সাকিন ডান দিকে পেশ, তো একালি পরিমাণ টেনে পড়া অমাদ্দা। যুক্ত অক্ষরকে মাদ্দা ও হারাকাতের সাথে প্র্যাকটিস করা। নুন অ পেশ নু, হা পেশ হু, নু হু, তুরু তুবু। নিচের দিকে দেখি, হা আলিফ জবর হ্যাঁ, র পেশ রু, নুন পেশ নু, হ্যারুনু। দাল আলিফ জবর দে, খা জের খি, দেখি, র পেশ রু, নুন জবর না, দাখিরুন। সিন জবর সা, বা জবর বা, সাব, কফ ও পেশ কু, নুন আলিফ জবর না, سبقون. باسطون باسطون. راجعون راجعون. আমরা বারবার প্র্যাকটিস করলে আশা করা যায় খুব সহজে সুন্দরভাবে মাখরাজের সহিত কোরআন